আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে। আমি সাথে রয়েছি সাব্বির নূর। তো ধারাবাহিকতার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে কোর্সটি শুরু হয়েছে অনলাইন, তার আরেকটি ক্লাস আমরা নিয়ে এসেছি সকলের সামনে। আজকের ক্লাসে আমাদের সংখ্যা পদ্ধতি থেকে সর্বশেষ যে লেকচারটি রয়েছে, লেকচার 7 এর একটি অংশ আমরা কমপ্লিট করব। এবং আজকের ক্লাসটি খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসের মাধ্যমে আমরা কম্পিউটার কোড এবং কম্পিউটার কোডের প্রকারভেদ এবং যে বিভিন্ন ধরনের কোড রয়েছে সেই কোডগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তোমরা সবাই কেমন আছো এবং পরীক্ষার প্রস্তুতি তোমাদের কেমন চলছে? তোমরা যারা এইচএসসি 2027 রয়েছো, তোমাদের কিন্তু সামনে হাফ ইয়ারলি পরীক্ষা হবে এবং 2026 সালের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা হবে। তো এখন কিন্তু একদমই সময় নেই। এখন হচ্ছে সবগুলা বিষয় হাতে কলমে এবং বেসিক থেকে তোমাদের কমপ্লিট করতে হবে, কারণ সৃজনশীল এবং এমসিকিউ তোমার যদি সম্পূর্ণ ভাবে ভালোভাবে করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় তোমাকে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। এবং এর সাথে সাথে ধারাবাহিকভাবে আমাদের যে বোর্ড কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলা কমপ্লিট করতে হবে, কারণ বেশিরভাগ কলেজেই তোমার টেস্ট বলো আর হাফ ইয়ারলি বা কলেজ পরীক্ষায় বলো, সবগুলোই কিন্তু বোর্ডের কোশ্চেনের আদলে সিমিলার ভাবে কোশ্চেন গুলা করে। এবং অনেক কলেজে বোর্ড কোশ্চেন দেখে দেখেই কিন্তু কোশ্চেন গুলা দিয়ে দেয়। তো তোমাদের এখন যে কাজটি করতে হবে, এখন কিন্তু ভালো করে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনও কমপ্লিট করতে হবে এবং টপিক গুলা যার গ্যাপ রয়েছে সেই গ্যাপ গুলা কমপ্লিট করতে হবে। তোমরা যারা অনলাইন অফলাইন আমাদের ব্যাচে রয়েছে তারা তো পড়ছোই, যারা নতুন আসতে যাচ্ছ সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করছি। সো লেটস গো। তো আজকের ক্লাসে তোমরা যারা জয়েন হচ্ছে তোমরা একটু কমেন্ট করো যে কারা কারা এই ক্লাসটি দেখছো এবং কোন কলেজের স্টুডেন্ট, সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাই দিতে পারো। তো ইতিমধ্যে ওয়ালাইকুম আসসালাম, সঞ্জিতা সংযুক্ত হয়েছে আমাদের সাথে। তো আজকের ক্লাসে কথা কম আমরা শুরু করছি, ভালো করে খেয়াল করো। তোমরা যারা এই কোর্সের ধারাবাহিকভাবে ক্লাস করেছো তারা 7 নাম্বার লেকচার সম্পর্কে জানবা। আগের 6টি লেকচার কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, যেখানে একটি সৃজনশীল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমাদের সংখ্যা পদ্ধতি এবং লেকচার 7 আমরা আজকে শুরু করব। আসো আমরা সেই দিকে যাচ্ছি। তো আমাদের আজকের টপিকের যে মেইন যে বিষয়, আজকে ক্লাসটা করে তোমরা যা যা শিখতে পারবে, দেখো এই বিষয়গুলো থেকে তোমার ক খতে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো হয়ে থাকে। তো কম্পিউটার কোড হচ্ছে আজকের টপিকের নাম, এবং এই কম্পিউটার কোড থেকে আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে। তো আজকে আমরা সর্বপ্রথমে দেখবো হচ্ছে কম্পিউটার কোড কি। এই সংজ্ঞাটা বারবার তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে আসে, হ্যাঁ। তারপরে তোমরা দেখতে পারবা যে কম্পিউটার কোডের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ। এরপরে আমরা আলোচনা করব কম্পিউটার কোড এবং বিস্তারিত আলোচনা করব হেক্সাডেসিমেল কোড, বিস্তারিত আলোচনা করব এবং বিসিডি কোড বিস্তারিত আলোচনা করব। তাছাড়া দেখো আমরা লিখেছি আস্কি কোড এবং ইবিসিডিআইসি কোড এবং ইউনিকোড। এই সবগুলা কোডই আমরা 2টা অংশে পড়বো। আজকের অংশে 3টা বিষয় কভার করব, বাকি ক্লাসে 3টা বিষয় কভার করব। তো আজকের ক্লাসে আমরা প্রথম যে বিষয়গুলো কভার করছি, আসো আমরা সেখানে চলে যাই। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এই ক্লাসের মাধ্যমে কিন্তু তুমি তোমার পরীক্ষায়, যে সামনে পরীক্ষা হবে, যাদের 3.1 রয়েছে, যাদের পরীক্ষায় আসবে, তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে। সো এই জায়গাটা তোমরা ভালো করে ফোকাস করো। আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। দেখো এখানে আমাদের সর্বপ্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার কোড কি। এখানে কিন্তু আমরা সংজ্ঞাটা লিখে দিয়েছি। তো সংজ্ঞাটা বোঝার আগে এই সংজ্ঞাগুলো মুখস্থ করলে তুমি ভুলে যাবা, তাহলে তুমি কিভাবে মনে রাখবা? আসো আমরা সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখাই। ধরো এই যে কম্পিউটার তো সবাই চিনো, এখন কম্পিউটার চিনো না এরকম কিছু নাই। তো কম্পিউটারের মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের বর্ণ, অক্ষর, চিহ্ন, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন, সেগুলো আসলে কিভাবে কম্পিউটারের মধ্যে আসে, এইটাই হচ্ছে যদি তুমি বুঝতে পারো তাহলে কম্পিউটার কোড কি এই সংজ্ঞাটা তুমি ইজিলি ভাবে দিতে পারবা। দেখো আমাদের কম্পিউটারের মধ্যে কি লেখা যায়, বড় হাতের এ থেকে জেড গুলো আমাদের কিন্তু কিবোর্ডে রয়েছে, তাই না? তারপরে আমরা কি করতে পারি, ছোট হাতের এ থেকে জেড করতে পারি, বিভিন্ন এগুলো কি বর্ণ, তাই না? তারপর অঙ্ক কেমন আছে, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক। তারপরে ধরো আমাদের প্লাস, মাইনাস, ইন্টু, এগুলো কি, এগুলো গাণিতিক চিহ্ন। এবং আমরা যদি ধরি হ্যাশ, তারপরে এক্সক্লামেটর চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো কিছু চিহ্ন। তো এই বিষয়গুলো কি, কম্পিউটার বোঝে না? অবশ্যই কম্পিউটার বুঝে। তো এইগুলা বুঝে কিভাবে? এইগুলো কম্পিউটার কোডের মাধ্যমে বোঝানো হয়। কিভাবে? ধরো আমি এই কম্পিউটারটা এখানে একটু আর্ট করে বোঝাচ্ছি। দেখো একটা সংজ্ঞা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা ডায়াগ্রাম করে দেখাচ্ছি, যাতে এই সংজ্ঞাটা
তুমি কখনোই না ভুলো। তো এইটা হচ্ছে ধরো এ, যেখানে যে এ আছে, এটা কম্পিউটার কিভাবে বুঝে, এটা যদি চিন্তা করো, সবকিছু ভুলে যাও, চিন্তা করো যে কম্পিউটার আমরা যে এ লিখতেছি, কম্পিউটার কিভাবে বুঝতেছে এ। তো এই এ লেখার জন্য কম্পিউটার হচ্ছে 8 বিট একটা বাইনারি মান ইউজ করে থাকে। কয় বিট? 8 বিট একটা বাইনারি মান ইউজ করে থাকে। দেখো এর জন্য একটা বাইনারি চিহ্ন, আমি যদি বি বলি, বি এর জন্য কি হবে, বি এর জন্য আলাদা একটা বাইনারি মান আমাদের ইউজ হবে। ঠিক আছে? তাহলে এ বললে কম্পিউটার এই বাইনারি রূপান্তর করে আমাদের কম্পিউটারের মধ্যে এ চিহ্নটা আসে, বি বললে এই বাইনারিটা ব্যবহার করে কম্পিউটারের মধ্যে বি চিহ্নটা আসে। এইভাবে যতগুলো আমরা অঙ্ক, প্রতীক, চিহ্ন, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন যত যাইভাবে ব্যবহার করি না কেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বাইনারি মান ইউজ করে কম্পিউটারটা কি করে বুঝে থাকে, এটা মানে এ, এটা মানে বি, এটা মানে সি, এক একটার জন্য এক একটা চিহ্ন হয়ে থাকে। তো এই যে বাইনারি মান, বাইনারি বিন্যাস, এগুলোকে বাইনারি বিন্যাস বলা হয়। এই বাইনারি বিন্যাসগুলোকে বলা হয় কম্পিউটার কোড। তো এই সংজ্ঞাটা তুমি কিভাবে লিখবা? এই সংজ্ঞাটা তুমি এইভাবে বলবা: বিভিন্ন বর্ণ, অঙ্ক, প্রতীক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে বলা হয় কম্পিউটার কোড। তাহলে এত বড় সংখ্যাটা মনে রাখার জন্য সিম্পল, যে এগুলো কি বর্ণ, তাহলে বিভিন্ন বর্ণের বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন, বিশেষ চিহ্ন কম্পিউটারকে বোঝানোর জন্য, কাকে বোঝাইতে চাই আমরা? কম্পিউটারকে বোঝাইতে চাই। কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে বলা হয় কম্পিউটার কোড। সিম্পল না বিষয়টা? আমরা এগুলা মুখস্থ করব তো অবশ্যই, সেটা বুঝে বুঝে যেন আমরা মুখস্থ করতে পারি। তাহলে বিভিন্ন বর্ণ, অঙ্ক, প্রতীক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্ন কাকে বুঝাইতে চাই আমরা? কম্পিউটারকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকে বলা হয় কম্পিউটার কোড। তো এই সংজ্ঞাটা তোমরা লিখবা। এই সংজ্ঞাটা কিন্তু বারবার আসছে, আমরা লাস্টে তোমাদের কোশ্চেনটা দেখাবো যে এই সংজ্ঞাটা কতবার পরীক্ষায় আসছে। এখন আসো, তাহলে এই কম্পিউটার কোড দিয়ে কি করা হয়? কম্পিউটার কোড দিয়ে আসলে মূলত কম্পিউটার অভ্যন্তরে যত ধরনের কাজগুলো হয়ে থাকে এই কম্পিউটার কোডের মাধ্যমে হয়ে থাকে। আর এই কম্পিউটার কোডগুলো কিন্তু বাইনারি সংখ্যার মাধ্যমে আমাদের হয়ে থাকে। এখন আসো, এই কম্পিউটার কোডকে শ্রেণী বিভাগ করা হয়েছে। এই কম্পিউটার কোডকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। কম্পিউটার কোডকে মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুই প্রকার। একটি হচ্ছে নিউমেরিক কোড, এটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। এখন যদি আমি বলি যে নিউমেরিক কোড কোনগুলা এবং আলফা নিউমেরিক কোড কোনগুলা, এইগুলা দেখো তোমাদের বইতে ইন ডিটেলস এগুলো অনেক জায়গায় লেখা নাই। তো আমি যা বলতেছি একটু মাথার ভিতরে নিয়ে নাও, তাহলে ইজিলি বুঝতে পারবা। নিউমেরিক মানে যেগুলো হচ্ছে শুধুমাত্র নাম্বার থাকবে, নাম্বার বলতে কি 0 থেকে 9 ইউজ করা হবে, হ্যাঁ। যেগুলো হচ্ছে যে সমস্ত কোডগুলো শুধু নাম্বারের মাধ্যমে হয়ে থাকে সেগুলো বলা হয় নিউমেরিক কোড, মানে নাম্বার দিয়ে কোড করা হয়। নাম্বার বলতে 0 থেকে 9 কে বোঝানো হয়। এবং দেখো আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড বলতে হচ্ছে এই যে আলফাবেটিক যে অক্ষরগুলো আছে এ বি সি ডি, এগুলো থাকবে প্লাস হচ্ছে সাথে নাম্বারও থাকবে। তো আলফা নিউমেরিক কোডে কিন্তু আমাদের বর্ণ এবং হচ্ছে নাম্বারের সংযুক্ত হয়ে আমাদের হচ্ছে আলফা নিউমেরিক কোড হয়। এখানে হচ্ছে আরো চিহ্নগুলো যেগুলো আছে সেগুলা আলফা নিউমেরিক কোডের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। শুধুমাত্র নাম্বারই হচ্ছে নিউমেরিক কোডের মধ্যে আমাদের থাকতে পারবে। এই হচ্ছে বিষয়। তো আমরা বুঝতে পারলাম কম্পিউটার কোড হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে নিউমেরিক কোড আর একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। এখন আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এইখানে আমাদের কি রয়েছে? নিউমেরিক কোড। এই নিউমেরিক কোডকেও তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে নিউমেরিক কোড কয় প্রকার? নিউমেরিক কোডও মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অক্টাল কোড, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, এবং আর একটা হচ্ছে বিসিডি কোড। পরীক্ষার মধ্যে এই বিসিডি কোডটা বারবার প্রশ্নে তোমার কিন্তু চলে আসে যে বিসিডি কোড কি, বা 4 বিটের কোড ব্যাখ্যা করো। একটু পরে যখন আমরা সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে নিয়ে যাব, বা হচ্ছে আমরা যে বিগত যে বোর্ডে কোশ্চেন আসছে একটা স্যাম্পল কোশ্চেন যখন আমি তোমাদেরকে দেখাবো, তুমি ইজিলি বুঝতে পারবা এই টপিকগুলো কত কমন, কতবার আসছে। এখন আসো, আমরা চলে যাচ্ছি এই তিনটা কোড, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং বিসিডি কোড। এই তিনটা কোড বিস্তারিত আমরা হচ্ছে এখন তোমাদেরকে দেখাবো। তো আসো আমরা এখানে যাচ্ছি, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। তো এখানে দেখো আমাদের আলফা নিউমেরিক কোডটা কি রয়েছে, আবার এইটাও শ্রেণীবিভাগ করা হয়েছে, এটাও একটু দেখে নিই। দেখো আলফা নিউমেরিক কোডকেও মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আস্কি কোড, একটা হচ্ছে ইবিসিডি আইসিটি কোড, আর একটা হচ্ছে ইউনিকোড। পরীক্ষার হলে এই তিনটা কতবার আসে, বিশেষ করে 1 আর 3।
ASCII কোড এবং ইউনিকোড, ইউনিভার্সাল কোড। হ্যাঁ, ইউনিকোডের 15 হচ্ছে ইউনিভার্সাল কোড। এটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করব এবং এই তিনটা থেকে বারবার বোর্ড কোশ্চেন কিন্তু আমাদের এসে থাকে। তো আজকের ক্লাসে এই তিনটা আমরা রাখবো না, আমরা নেক্সট ক্লাসে করব। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যে তিনটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে নিউমেরিক কোডের মধ্যে এই তিনটা, অক্টাল কোড, হেক্সাডেসিমাল কোড এবং হচ্ছে বিসিডি কোড। সো এখন আসো আমরা এই তিনটা কোডই আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে খেয়াল করো, আমরা এই যে অক্টাল কোডে যাচ্ছি। সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ অক্টাল কোড। তোমরা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি পড়ে আসছো, যে সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক থাকে 0 থেকে 7, তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। কিন্তু এটা কিন্তু আমরা বলতেছি অক্টাল কোড। তো অক্টাল কোডটা কি দেখো, খুব সহজেই বুঝতে পারবা। অক্টাল কোড, অক্টাল কোড হলো 3 বিটের বাইনারি কোড। অক্টাল কোড হলো কি 3 বিটের বাইনারি কোড। সিম্পল এই ইনফরমেশনটা মাথায় রাখলেই তোমার অক্টাল কোড দিয়ে যদি কখনো কোশ্চেন আসে তাহলে তুমি ইজিলি পারবা। তো অক্টাল কোড হচ্ছে 3 বিটের বাইনারি কোড। যেমন অক্টাল কোড দিয়ে দেখো একটা এক্সাম্পল আমরা এখানে তৈরি করেছি। এখানে 37কে অক্টাল কোডে রূপান্তর করে দেখো বাইনারিতে রূপান্তর করা হয়েছে। কিভাবে করা হয়েছে এটা আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো 37 বেস 8 একটা অক্টাল সংখ্যা, অবশ্যই বেস যেহেতু 8 এবং ভিতরে 0 থেকে 7 এর মধ্যে রয়েছে, তাহলে এটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাকে আমরা চাচ্ছি আমাদের কোডে রূপান্তর করার জন্য। তো এটা যেহেতু 3 বিটের কোড, তোমরা ইতিমধ্যে জানো আমরা 3 বিটের জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি 1 to 4 এর মাধ্যমে আমরা করে থাকি। এখন 3 এর জন্য আমরা যদি অক্টাল কোডে রূপান্তর করি তাহলে কি হবে দেখো, দেখো 2 এবং 1 এর ঘর যদি যোগ করি আমরা, এই দুইটা ঘরকে যদি অন করে দেই তাহলে কিন্তু 3 হয়ে যায়। যেহেতু 4 এর ঘরটা প্রয়োজন হচ্ছে না, এর জন্য 4 এর ঘরের নিচে আমরা 0 ইউজ করব। তাহলে আমাদের 3 এর জন্য আমাদের কি হলো, অক্টাল কোডের কোডটা হচ্ছে 011। হ্যাঁ, এটা কিন্তু আমরা পাচ্ছি 3 এর জন্য। যদি 7 এর জন্য করি তাহলে কি হবে দেখো তো, দেখো 4 2 1 তিনটা ঘরকে আমাকে অ্যাক্টিভ করে দিতে হবে। তিনটা ঘরকে অ্যাক্টিভ করে দিলে আমরা 7 এর যে বাইনারি মানটা পেয়ে যাচ্ছি সেটা আমরা এখানে বসাই দিলাম। এই সবগুলো মিলে অক্টাল কোডে লেখা যায় অথবা বাইনারিও এখানে দেওয়া যায়। এইটাই ছিল আমাদের অক্টাল কোড। এখন যদি তোমাদেরকে বলি আমি যে তোমাদের হচ্ছে 4 6 বেস 8, এটার অক্টাল কোডটা কি হবে, এটার অক্টাল কোডে যদি বাইনারিতে রূপান্তর কি হবে, তাহলে সিমিলার ভাবে তুমি বের করবা। 4 এর জন্য বের করবা, তো 4 এর জন্য বের করলে কি হবে, 4 এর নিচে 1 বাকি ঘরগুলা 0, তাহলে আমরা 1 0 0। এবং 6 এর জন্য করবা, তাহলে দেখো 4 আর 2 যোগ করলে 6, এর জন্য দুইটা নিচে 1, 1 এর ঘরটা প্রয়োজন হচ্ছে না, এর জন্য 0 দিয়ে দেবা। তাহলে কি হবে 1 1 0, বেস কত হবে, বেস দিয়ে দেবা 2। সিম্পল ভাবে এখানে তুমি যে কোনো অক্টালকে তুমি কি করতে পারো, বিসিডি তুমি অক্টাল কোডে রূপান্তর করার জন্য এই যে ফর্মুলাটা রয়েছে 1 to 4, এটা ব্যবহার করে সিম্পল ভাবে এটা করতে পারো। তো অক্টাল কোডটা কোথায় প্রয়োজন হয় তোমাদেরকে যদি আমি বলি, দেখো ডিজিটাল কম্পিউটার ও মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড ব্যবহৃত হয়। তোমরা অনেকেই যদি এখন মাইক্রো প্রসেসর সম্পর্কে আমাকে কোশ্চেন করো যে ভাইয়া মাইক্রো প্রসেসর কি, কম্পিউটার অভ্যন্তরে যে সিপিইউটা ব্যবহার করা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটাকে আরেকটা নামে মাইক্রো প্রসেসরও বলা হয়। তো আমাদের এই অক্টাল কোডটা হচ্ছে আমাদের ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখবা যে এগুলো ইন ডিটেলসে যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন করে, অনেক ক্ষেত্রে এগুলো আসে থাকে যে অক্টাল কোড কোথায় ব্যবহার করা হয়, ক খ গ ঘ অপশন দিয়ে কিন্তু তোমাকে দিয়ে দিবে। যদি তুমি এই ইনফরমেশনটা না জানো তাহলে আইসিটিতে কিন্তু তুমি 1 নাম্বার মিস করে যাচ্ছ। তো সহজ জিনিস, অনেক ক্ষেত্রে কি হয় আইসিটির বিষয়টা হচ্ছে সহজ জিনিস, কিন্তু তুমি হচ্ছে ধরো দেখো নাই বা হয়তো বা কোনোভাবে পড়া হয় নাই, এর জন্য তোমার পরীক্ষার হলে দেখবে যে এই সমস্ত নাম্বার মিস হয়ে যাচ্ছে, যার ফলে তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় পিছিয়ে যাওয়া। সো আইসিটিতে পিছানোর কোনো সুযোগ নাই, ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকলে তোমরা সবকিছু কমপ্লিট করতে পারবা। এখন আসো ভাইয়া আমরা হচ্ছে চলে যাবো আমাদের হেক্সাডেসিমাল কোডে। হেক্সাডেসিমাল কোড দেখো, তোমরা কিন্তু ইতিমধ্যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা পড়ে আসছো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমি যদি তোমাদের প্রশ্ন করি তাহলে কি বলবা, তো অবশ্যই তোমরা বলবা যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক এবং 6টি প্রতীক থাকে তাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যেখানে হচ্ছে 10টি অঙ্ক হচ্ছে 0 থেকে 9, 10টি অঙ্ক এবং এ থেকে এ পর্যন্ত 6টি প্রতীক থাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এখন এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি না পড়ে আমরা হেক্সাডেসিমাল কোড সম্পর্কে জানবো, ঠিক আছে? তো অনেকে কিন্তু কনফিউজড হয়ে যাও, ইনশাআল্লাহ কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই এখানে, ভালো করে খেয়াল করো। তো হেক্সাডেসিমাল কোড সম্পর্কে একটু যদি বলি, তাহলে এখানে আমাদের অক্টাল লেখাটা আসবে না, এখানে আসবে হেক্সাডেসিমাল।
তো হেক্সাডেসিমাল কোড হলো 4 বিটের কোড, 4 বিটের বাইনারি কোড। হেক্সাডেসিমাল কোড হলো কি? হেক্সাডেসিমাল কোড হলো 4 বিটের বাইনারি কোড। এবং আমরা একটা যে কোনো একটা এক্সাম্পল নিয়েছি, দেখো 39/16, এটাকে আমরা হচ্ছে বাইনারিতে রূপান্তর করেছি বা হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করেছি। দেখো যেমন হচ্ছে 39 ছিল, এখানে বেস ছিল আমাদের 16, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি। কিভাবে করছি দেখো, যে 1 2 4, এটার মাধ্যমে এই যে যে সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা কি করছি, আমরা অক্টাল কোডে রূপান্তর করছি। দেখো এই দেখো 3 আছে, 3 বানানোর জন্য কি করা লাগবে? সিমিলিয়ান নিয়ম, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, বাকি ঘরগুলো 0। তাহলে আমরা কি দিব এখানে? 0 0 1 1। এবং 9 বানাবো, 9 এর জন্য কি হবে দেখো, এটার ঘর অন করলাম এবং 1 এর ঘরে অন করলাম, বাকি ঘরগুলো 0 দিলাম। তাহলে আমাদের এই মানটা কি হবে? 1 0 0 1। এবং এখানে আমরা 2 লিখে দিতে পারি। এখন যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা 4f এটাকে তুমি কোডে রূপান্তর করো, তাহলে কিভাবে করবা? তাহলে দেখো 4 এর জন্য কি করবা? আমি 4 এর জন্য যদি করতে চাই, দেখো 4 এর নিচে 1 দিব, বাকি ঘরগুলোকে আমরা 0 দিব। তাহলে 4 এর জন্য কি হবে? 0 1 0 0। এবং এফ বানাবো, এফ এর জন্য কি করতে হবে? দেখো এফ মানে কত? এফ মানে কিন্তু তোমরা ইতিমধ্যে জানো, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে পড়ে আসছে, এফ মানে হচ্ছে 15। তাহলে কোন কোন ঘরগুলো যোগ করলে 15 হয়? দেখো 8 আর 4 14, 14 আর 2 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 15, মানে সবগুলা ঘরকে আমরা যদি কাউন্ট করি বা অন করি তাহলে 15 হয়। তাহলে 4টা 1 আসছে, আমরা 4টা 1 এখানে দিয়ে দিলাম এবং বেস দিব 2। দ্যাটস ইট। এখন তোমাকে আমি যে কোনো নাম্বার দিই, যদি আমি বলি বিডি একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে তুমি কোডে রূপান্তর করে দেখাও, পারবা না? অবশ্যই কিন্তু পারবা। বি মানে হচ্ছে 11, 11 বাইনারি রূপান্তর করবা। ডি মানে হচ্ছে কত? 13, 13 বাইনারি রূপান্তর করে এখানে বসাই দিবা, তাহলে কাজ ডান। বিষয়টা কি বোঝা যাচ্ছে? এখন আমাকে তোমরা কোশ্চেন করতে পারো অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোডে কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন না থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সটে আমরা তোমাদেরকে দেখাবো পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ কোড বিসিডি কোড, সেই কোডটা নিয়ে আমি তোমাদেরকে এখন হচ্ছে আলোচনা করে দেখাবো। আশা করি তোমাদের এখানে কোনো কোশ্চেন নেই, কারণ এত সিম্পল টপিক আর এত সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে চলে যাব। আমরা দুইটা কোড সম্পর্কে তোমাদেরকে ইতিমধ্যে আলোচনা করেছি। একটা হচ্ছে অক্টাল কোড, যেটা 3 বিটের কোড ছিল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, যেটা হচ্ছে 4 বিটের কোড ছিল। এখন তোমাদের যদি প্রশ্ন আসে হেক্সাডেসিমাল কোডটা কোথায় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তুমি সিম্পল ভাবে বলে দিতে পারবা, ডিজিটাল কম্পিউটার ও মাইক্রো প্রসেসরের সাথে সংযোগ স্থাপনের জন্য হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়। যেমনটা ব্যবহার করা হয়েছে অক্টাল কোডটাও এই কাজে ব্যবহার করা হয়, আমাদের হেক্সাডেসিমাল কোডটাও কিন্তু একই কাজে ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা পরবর্তীতে আরেকটি কোড দেখব, সেটা হচ্ছে বিসিডি কোড। এর পরবর্তীতে আমাদের যে পরীক্ষায় কোশ্চেন আসবে কিরকম ভাবে এবং কোডটি আসতে পারে সেটাও তোমাদেরকে আমি এখন দেখাই দিব। এখন আসো বিসিডি কোড সম্পর্কে আমাদের যে ইনফরমেশনটা মাথার মধ্যে নিতে হবে, সেই তথ্যটুকুই আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। সর্বপ্রথম পরীক্ষায় প্রশ্ন আসে বিসিডি কোডের পূর্ণরূপ কি। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি কোডের পূর্ণরূপ কি? বাইনারি কোডেড ডেসিমাল। তো এখানে যে কাজটি করা হচ্ছে দেখো, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের সমকক্ষ 4 বিট বাইনারি সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় বিসিডি কোড। তাহলে বিসিডি কোডের সংজ্ঞাটা আমাদের পরীক্ষায় বারবার আসবে। তো এই সংজ্ঞাটা অবশ্যই তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের সমকক্ষ 4 বিট বাইনারি সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় বিসিডি কোড। এটা কিভাবে হয় আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এই সংখ্যাটা আরো সহজ লাগবে। সেটা দেখো 57/10 দেওয়া রয়েছে, আমরা এখানে দেখো অনেকগুলো 0 1 লিখছি এবং লাস্টে দেখো বেসের জায়গায় আমরা বিসিডি লিখেছি। কিভাবে করেছি দেখো, আমরা 57 দিব 57, তো এখানে দিব বেস 10, একটা ডিসিমাল সংখ্যা। দেখো আমাদের সংখ্যার মধ্যে দেওয়া রয়েছে দশমিক সংখ্যার, অর্থাৎ আমাদের সংখ্যাটা ডিসিমাল হবে। দশমিকের আর একটা হচ্ছে ডিসিমাল, বা আমরা বলতে পারি দশমিক। ঠিক আছে, তো দশমিক সংখ্যার এর জন্য বেস 10 দিলাম। একটা 57 একটা সংখ্যা দেওয়া রয়েছে, এটাকে আমাদের হচ্ছে বিসিডি কোডে রূপান্তর করতে হবে। তো বিসিডি কোডে রূপান্তর করার পদ্ধতি হচ্ছে প্রত্যেকটাকে 4টা বিটে রূপান্তর করতে হবে, অর্থাৎ 5 এরও 4 বিট রূপান্তর করতে হবে, 7 এরও 4 বিট রূপান্তর করতে হবে। কিভাবে করি সেটা খেয়াল করো, আগেরটার মতোই ওয়ান কাইন্ড অফ হেক্সাডেসিমালের মতোই, কিন্তু এখানে 0 থেকে 9 পর্যন্তই শুধুমাত্র বিসিডি কোডে রূপান্তর করা যাবে। আমরা যদি 5 এর রূপান্তর করি তাহলে কি হবে দেখো তো,
1248, এটা হচ্ছে আমাদের সূত্র। 1248 হচ্ছে বহুল ব্যবহৃত একটি বিসিডি কোড। দেখো বহুল ব্যবহৃত একটি বিসিডি কোড হচ্ছে 8421। অনেক সময় বলেছিলাম যে বিসিডি কোডটা কোথায় পেলাম। আমরা বিসিডি কোড দিয়ে যখন আগে অঙ্ক করেছি তোমাদের বলছি যে এটা হচ্ছে কম্পিউটার কোডের একটা টপিক। এই যে 8421টা বলি আমরা, সেটা যখনই ব্যবহার করি না কেন এটা কিন্তু বিসিডি কোড থেকে আমরা মেইনলি ব্যবহার করে থাকি। তো দেখো এখানে আমরা এই যে 8421 ব্যবহার করে এই 57 এর মানটা আমরা বের করব। ধরো আমরা 5 এর মান বের করার জন্য কি করব, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, বাকি গুলো 0, তাহলে কি হবে 0 1 0 1। এবং 7 এর জন্য আমরা 4 বিট করব। তো 4 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1 এবং 8 এর নিচে কিছু থাকে না, এর জন্য এটা ঘর 0, তাহলে কি হবে 0 1 1। এই হচ্ছে আমাদের 1। তো এই দেখো আমাদের 8টা হয়ে গেছে। 5 এর জন্য 4টা এবং 7 এর জন্য এই 4টা। বেস কত হবে, বেস হবে বিসিডি। যেহেতু এগুলো আমরা কোনো বাইনারিতে রূপান্তর করি নাই, বাইনারিতে রূপান্তর করলে কিন্তু এইভাবে হইতো না, এটা বিসিডি কোডে রূপান্তর করছি। এখন এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে বাইনারি সংখ্যা ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো। বিগত 25 সালে কোশ্চেনটা আসছে, আমরা তোমাদেরকে সেটা অবশ্যই এখনই দেখাবো। তো 5-7 এর জন্য যেরকম করলাম, তুমি কিন্তু চাইলে করতে পারো। ধরো 9596, এটা একটা ডিসিমাল সংখ্যা। তোমাকে যদি এটা বিসিডি কোডে রূপান্তর করতে দিতে হয় বা বলে যে এটা বিসিডি কোডে রূপান্তর করো, তাহলে সিম্পল ভাবে 9 এর জন্য বিসিডি কি হবে, এটার নিচে 1, 1 এর নিচে 1, বাকি গুলো 0, তাহলে কি হবে 1 0 0 1। এবং 6 এর জন্য যদি বাইনারি বের করতে বলে বা বিসিডি কোড বের করতে বলে, অবশ্যই 6 এর জন্য কি হবে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, যেহেতু যে ঘরগুলো অ্যাক্টিভ করি তার নিচে কিন্তু আমরা 1 দিয়ে থাকি। এবং এটা কি হবে 0 1 1 0, তাহলে কি হবে এখানে 0 1 1 0। বেস কি হবে, বেস অবশ্যই হবে আমাদের বিসিডি, বাইনারি কোডের ডিসিমাল। যে কোনো সংখ্যা দিলে আমরা 4 বিটের সমকক্ষ মান যদি বসাই, সেটা হচ্ছে বিসিডি কোড। এর জন্য আমরা সংখ্যাটা লিখেছিলাম, ভালো করে খেয়াল করো, দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের সমকক্ষ 4 বিট বাইনারি সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় বিসিডি কোড। এখন আমরা বিসিডি কোড রূপান্তর করে তোমাদেরকে একটা এক্সাম্পলও দেখাইলাম। এখন এই বিসিডি কোডটা কোথায় ব্যবহার করা হয় এটা একটু ভালো করে খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। ডিজিটাল সিস্টেমে ইনপুট আউটপুট অপারেশনে বিসিডি কোড ব্যবহৃত হয়। অর্থাৎ দেখো ডিজিটাল সিস্টেমে ইনপুট সিস্টেম এবং আউটপুট সিস্টেমের জন্য আমাদের কি করা হয়, বিসিডি কোডটা ব্যবহার করা হয়। এবং তারপর হচ্ছে দেখো ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্টমিটার, কম্পিউটার বায়োস, যেটার মাধ্যমে হচ্ছে বায়োস, কম্পিউটার বায়োস হচ্ছে যার মাধ্যমে তারিখ, এর মাধ্যমে দেখো তারিখ ঠিক রাখতে বিসিডি কোড ব্যবহার করা হয়। এবং বহুল ব্যবহৃত বিসিডি কোড হলো কোনটা, 8421। এছাড়াও আরো বিসিডি কোড রয়েছে বিসিডি 5421, বিসিডি 2421, বিসিডি 7421, বিসিডি 642123। এগুলো হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত অনেক বিসিডি কোড। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 8421, তাছাড়া এগুলো লাগে। তো তোমাদের আইসিটির জন্য 8421 এই কোডটাই সবচেয়ে ব্যবহার করা লাগবে। এটাই ছিল আমাদের বিসিডি কোড সম্পর্কে ইনফরমেশন, এটুকু জানলেই হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই বিসিডি কোডের মাধ্যমে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি দশমিক সংখ্যার সমকক্ষ 4 বিট বাইনারি মানটা কিন্তু নির্ণয় করতে হয়, এটা মাথায় রাখবা। এখন আসো, এই যে আমরা যে অংশ তোমাদেরকে এতক্ষণ পড়াইলাম, এই অংশ থেকে আমাদের পরীক্ষায় কিরকম ভাবে কোশ্চেন হইতে পারে তার একটি নমুনা কোশ্চেন এবং বিগত বোর্ড কোশ্চেন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো এখান থেকে তোমাদের পরীক্ষা যদি হয়, কারো সামনে পরীক্ষা যাদের আছে, অবশ্যই একটি প্রশ্ন তোমাদের আসবে, কম্পিউটার কোড কি বা কোড কি। দেখো এটি রাজশাহী বোর্ড 24 সাল, বরিশাল বোর্ড 19, ঢাকা বোর্ড, সম্মিলিত বোর্ডগুলো 18 সালে এই কোশ্চেনটা আসছে। তাহলে কোড কি ইতিমধ্যে তোমাদের প্রথমে আমি চিত্র দিয়ে পড়াইছি, এটা ভালো করে পড়বা, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 2 নাম্বার রয়েছে বাইনারি ও বিসিডি কোড এক নয় ব্যাখ্যা করো। ইতিমধ্যে বলেছিলাম ঢাকা বোর্ড 2023 সালে আসছে, কিন্তু এই আইসিটি প্রশ্ন কিন্তু রিপিট হয়। ধরো ঢাকা বোর্ড 2023 আসছে, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2026 আসলো, এরকম ভাবে আসার সম্ভাবনা বেশি। তো প্রত্যেকটা বিষয় গুরুত্ব দিবা। তারপর দেখো 4 বিটের কোড বুঝিয়ে লেখো। 4 বিটের কোড কোনটা, 4 বিটের কোড কিন্তু হেক্সাডেসিমাল আছে, বিসিডি আছে। তাহলে অবশ্যই এই কোশ্চেনটা কিন্তু বিসিডি কোডকেই মিন করছে, বিসিডি কেই মিন করছে। তাহলে বিসিডি কোডের যে বিষয়টা আছে ব্যাখ্যা করে লিখে দিবা। এবং এখানে কিন্তু বাইনারি এবং বিসিডি কোড এক নয় ব্যাখ্যা করো, এই ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিবা, তাহলে তোমাদের অ্যান্সার শেষ হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের এখন একটা এক্সাম্পল দেখাবো, বাইনারি এবং বিসিডি কোড যে এক নয়, এক্সাম্পল দেখে আমি ক্লাসটা আজকের মতো শেষ করতে যাচ্ছি। ভালো করে খেয়াল করো, যদি আমি এই পাশে হচ্ছে ধরো বিসিডি লিখলাম
এবং এই পাশে লিখলাম আমার হচ্ছে বাইনারি। বিসিডির একটা সংখ্যা ধরো, আমি যদি একটা বলি যে একটা এক্সাম্পল যে দিয়ে তোমাদের বোঝাচ্ছি, বললাম হচ্ছে 559। আমি যদি 59 লিখি, তো 59 এর বিসিডি কোড কি হবে? ধরো এটা হচ্ছে আমরা বের করবো বিসিডি। আমরা যে এক নয়, বিসিডি যে বাইনারি এক নয়, সেটাই হচ্ছে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি। ধরো 59/10 এটার বিসিডি কোড রূপান্তর করে দেখবো, এবং ধরো 59/10 এটার হচ্ছে আমরা বাইনারি ও রূপান্তর করে দেখবো। এটা যে এক নয়, সেটা লাইভ যে এক্সাম্পল সেটাই তোমাদের দেখাচ্ছি। ধরো আমরা এইটার 57 যদি আমি করি, তাহলে বিসিডি কোড করতে হলে কি করতে হবে? অবশ্যই আমাদের 4 বিট করে বের করতে হবে। তো 5 এর 4 বিট করে যদি, তাহলে কিভাবে হবে? এই যে 1 2 4 8 এর মাধ্যমে, তাই না? তাহলে 5 বানাবো, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, বাকি ঘরগুলো 0। তাহলে কি হবে? এটা 0 1 0 1। 9 যদি বানাই কি হবে? দেখো 8 এর নিচে 1, 1 এর নিচে 1, 8 আর 1 হচ্ছে 9, এবং বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে দিব। তাহলে 1 0 0 1। দেখো তো টোটাল আমাদের বিসিডি কোড যখন আমরা রূপান্তর করেছি 59 এর, টোটাল 8টা বিট পাচ্ছি, তাই না? সিমিলার ভাবে যদি আমরা এই যে 59 এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বাইনারি করার জন্য, দেখো 2 ভাগ যদি 59 করি, কতবার যায় এটা? 25 দুগুণে 50, 27 দুগুণে কত আমাদের হবে? 54, 28 দুগুণে 56। যদি আমরা হচ্ছে এখানে 29 দুগুণে করি, তাহলে 29 দুগুণে কিন্তু আমাদের 58 চলে আসে, আমাদের 29, এখানে হচ্ছে 58, এক থাকবে ভাগশেষ। এবং 2 29-এর ভিতরে যাই, দেখো 9 দুগুণে 30, 16 15 দুগুণে হচ্ছে 30 হয়, 14 দুগুণ হবে, 14 দুগুণে কত? 28 হবে, 14 বার যায়, ভাগশেষ থাকে 1। দেখো 2 14-এর মধ্যে কয়বার যায়? 2 14-এর মধ্যে যায় 7 বার, 7 দুগুণে 14, বাকি থাকে এর জন্য 0। 2 7-এর মধ্যে কয়বার যায়? 3 বার, 3 দুগুণে 6, বাকি থাকে 1। 2 3-এর মধ্যে কয়বার যায়? 2 3-এর মধ্যে যায় একবার, 2 1 2, বাকি থাকে এর জন্য 1। দেখো 2 2 1-এর মধ্যে যায় না, না গেলে 0, এই একটা আমরা এখানে বসাবো, তাই না? এই আমাদের এটাই কিন্তু অ্যান্সার, নিচ থেকে উপর দিকে যাবে 1 1 1 0 1 1। অর্থাৎ হচ্ছে আমাদের এখানে পাচ্ছি আমরা বাইনারি করলে 1 1 1 0 1 1। তাহলে এখানে আমরা টোটাল বিট পাচ্ছি 6টা, কিন্তু আমরা যখন বিসিডি কোড করতেছি তখন আমরা বিট পাচ্ছি কয়টা? 8টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিসিডি কোড এবং বাইনারি যে সংখ্যা পদ্ধতি টোটালি ডিফারেন্ট থিং, দুটো আলাদা বিষয়। হ্যাঁ, তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে বিসিডি কোড আর বাইনারি কোড এক নয়। ব্যাখ্যা করো। আমরা একটা ম্যাথের মাধ্যমে করে দিলাম, এটা একটা এক্সাম্পল হিসেবে রাখবা। তাছাড়া তুমি বিসিডি কোডের এখানে 2টা পয়েন্ট এবং বাইনারি সংখ্যা পদ্ধতির 2টা পয়েন্ট দিয়ে দিতে পারো। যেমন এখানে বলতে পারো বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডিসিমাল। অপরদিকে বাইনারি এখানে তো বলতে হচ্ছে বাইনারি একটি সংখ্যা পদ্ধতি। বিসিডি কোডের মাধ্যমে 0 থেকে 9 কি করা হয়? আমাদের হচ্ছে দশমিক সংখ্যার সমকক্ষ বাইনারি রূপান্তর করা হয়। অপরদিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। তোমার বিসিডি কোডের কোনো বেস বা ভিত্তি নেই, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস আছে 2। এবং এক্সাম্পল হিসেবে এই 2টা রাখলে কিন্তু তোমার বাকি সবগুলো হয়ে গেল। 4টা পয়েন্ট দিলেই তুমি ইজিলি ভাবে নাম্বার পেয়ে যাবা। আর লাস্টে 3 নাম্বার যেটা আমাদের হচ্ছে প্রশ্ন আছে, যেটা 25 সালে প্রশ্ন আসছে, 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তো 4 বিটের কোড হচ্ছে কি? বাইনারি কোডের ডিসিমাল বা বিসিডি কোড। তো বিসিডি কোডের মাধ্যমে আমরা কি করতে পারি? 0 থেকে 9 10টি কি অঙ্কের সমকক্ষ বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি। বহুল ব্যবহৃত বিসিডি কোড হলো 8421। জাস্ট এই সিম্পল টপিক গুলো, সিম্পল বিষয়গুলো যদি তুমি সুন্দর করে খাতায় উপস্থাপন করতে পারো, তাহলে কিন্তু সম্পূর্ণ মার্ক তুমি পেয়ে যাবা। তো তোমরা এই 3টা কোশ্চেনই সলভ করে ফেলবা। তোমাদের যারা এই ক্লাসটি করছো বা যারা করবে, তারা অবশ্যই হচ্ছে এই 3টে প্রশ্ন সলভ করে ফেলবা। এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। ছোট্ট একটি ক্লাস ছিল, এবং আমি এই ক্লাসের A to Z যাতে মুখস্থ ভিত্তিক না হয়ে তোমরা পড়াশোনা করে বা এই ক্লাসটি দেখে যাতে হচ্ছে মাথার ভিতরে এখানে পড়াটা কমপ্লিট হয়ে যায়, সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে তোমাদের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে সানজিদা সংযুক্ত হয়েছিলে, এবার সংযুক্ত হয়েছিলে, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই তোমরা আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।